মাগু 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 নিয়াপুরি যাও তোর গোলা গো মাগু মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর বুকা ঢুকে আমার চলো এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি হরি বল। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো কর করি। আরে ওই হবে ওই হলো মায়েরা 85-86 বছর বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক। হরি বল। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? ললিতা। বুড়ির কাণ্ড দেখেছো নাকি? লালাই 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 ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর লালাই লালাইও নয়। তাহলে শোনো বলো ললিতা ললিতা। ললিতা ললিতা সখী। ও ধপি বলো ললিতা ও ললিতা সখী। ও সখী নিয়াপুরি যাও সখী। হ্যাঁ সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়াপুরি যাও ঢং দেখিল এর ঢং দিল মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মোর। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়াপুরি যাও নিয়াপুরি যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, অন্য জায়গায় কত সুন্দর সেদিকে যেতে পারেনি, ওলাটা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে তো সব কিছু আছে। নিয়াপুরি যাও বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া যা মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। অসব মেয়েছি কথা যত বড় মুখে তত বড় কথা। হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা। রাধে রাধে। বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের পুরীকে যত টিপবে তত রস পড়বে। নিয়াপুরি যাও তোর বুড়ি নাকি আরো মায়েরা আপনার এই চশমারা বলতে রাজ্যের খরচা করছে সব দিকে হ্যাঁ বলে। হরি বল। বুড়ির আরো রস। হ্যাঁ আছে তো। হ্যাঁ বুড়ি 6 বাজে চলেছে আর 1 বাজে আছে, বুড়িটা কি রস আছে তো। বুড়ির বেশি রস হয়। ও মাগু আহা টুরুলা টুরুলা। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব इसके बाद दूध খাচ্ছে ওলা ওঠা দুধ খেলে পেট ফুলে লাউ হইয়া গেছে একবার পেট ফুলে লাউ। তাই না মা? মানুষ সেইটা খাচ্ছে যতক্ষণ না খেয়া খালে পড়ে আর খাওয়া ছাড়বে। যতক্ষণ না গা ঢলছে খাচ্ছে তো খাচ্ছে খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 50 না 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 না। আচ্ছা পেছনে কত টাকা কেজি? 40। এখানে বৌদি বলে 50, এদের বৌদি বলে 40। না 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 হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? তাতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে ছানা, ওলাটা শুধু জল বাড়াইবে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পা দুধে 6 কিলো ছানা বেরোবে। আগো সেরকম মোটা দুধ আছে, সেরকম দুধও আছে। রাধে কোয়ালিটি। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলি। হ্যাঁ ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে বলি জটিলালো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রে। জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রভু নামে
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপে দেব শিখা, জানি না ললাটে আছে কি লিখানো লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দেব শিখা, জানি না ললাটে আছে কি লিখানো লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু। তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। না 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 তবে না, উপায় বলে দাও বিশাখা। শোনো শোনো ললিতে, বলো বলো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, প্ল্যান। তোমার মাথায় আবার প্ল্যান এসেছে? হ্যাঁ। আচ্ছা কি প্ল্যান বলে ফেলো। শোনো শোনো, ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, আসছে, ওনাকে তুমি সঙ্গে করো না, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি একে মাসি বলে রেখো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখে তো একবার দেখো। ডেকে দেখবো বলছো? দেখে দেখো। ঠিক আছে ডাকছি। এটা এটা থেকে আসো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। 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 একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে না, কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। আসছে না তো? ওটা কাটতিছে। এটা কেটে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ। ওই আসছে না তো? শোনো শোনো শোনো, তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা, কানে কালা। দেখো তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকে দেখো। বলি ও মাসি।
ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমার। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। রাধে রাধে। দেখছো এইটা থেকে আসতেছে নিয়া পুড়িয়ে যাও। পিকআপ দেখছে এখনই রোডের ঢুকিয়ে দিয়ে বাসে তুলে দিত। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী। কেন? তুমি ঠিক করে বলো মাসি। আরে ঠিকই তো। আরে হচ্ছে না তো। হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসছো না গো মাসি। মাসি হ্যাঁ? আমি বলছি, আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। আচ্ছা বল। বলো লো 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 বলো ললিতা। মাগু 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 নিয়াপুরি যাও তোর গোলা গো মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর বুকা ঢুকে আমার চলো, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। হরি বল। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আরে ওই হবে, ওই হলো। মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক। হরি বল। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা। ললিতা। বুড়ির কাণ্ডটা দেখেছো নাকি? লালাই 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 ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর লালাই লালাইও নয়। তাহলে শোনো বলো ললিতা। লো 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 ললিতা। ললিতা লো ললিতা। সখী ও ধপি। বলো ললিতা। ও ললিতা। সখী ও সখী। নিয়াপুরি যাও সখী। হ্যাঁ সখী। আচ্ছা ললিতা। বলো মাসি গো। নিয়াপুরি যাও ঢং দেখিল, এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মোর। আচ্ছা ললিতা। বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়াপুরি যাও লো। নিয়াপুরি যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, অন্য জায়গায় কত সুন্দর সেদিকে যেতে পারেনি, ওলাটা বুড়ির কাছে মুহূর্তে আসে। বুড়ির কাছে তো সব কিছু আছে। নিয়াপুরি যায়। বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া যা
মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। অশুভ মেয়েছি কথা কর। যত বড় মুখে তত বড় কথা। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ। রাধে রাধে। বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুঁই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ফস, ফস। নিয়া পুড়িয়ে যাও তোর বুড়ি নাকি আরো ঠর। মায়েরা আপনার এই চশমারা বলতে রাজ্যের খরচা রয়েছে সব দিকে হ্যাঁ বলে। হরি বল। বুড়ির আরো রস। হ্যাঁ আছে তো। হ্যাঁ বুড়ি 6 বাজে চলে 4-1 বাজে আছে, বুড়িটা কি রস আছে তো, বুড়ির বেশি রস হয়। ও মাগু আহা টুরুলা টুরুলা। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলব এসেছিস বল। কি মত বিশানা মাসি? আমার জয় প্রেমময়ী রাধারানী গো, ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, কানে কালা বুড়ি। হারকিন বালা। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে সবার থেকে সবার দিকে অপরূপা, অপরূপা সুন্দরী। কে রে? বলে দেবো মায়েরা? বল না রে, বুড়ি কিরম ছটফট করছে দেখো। তুই বল না। মাসি তুমি, আমি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক করছো। নাকি এটা 100% ঠিক কথা? মাসি ওটা 100% নয়, বলো ওটা 100%। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি দিয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু আদৌ নাই মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। চলো মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিতে হয়। কি কি বলতে মনে হচ্ছে ওদিকে? না 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 ঠিক আছে ঠিক আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ। কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে পুষেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন কানে কম শুনে মরি যেন অলা ওঠে। ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের একবারে ফাঁকা একবারে এত বড় করে দিচ্ছে, ওইটা কথা ভালো মতো শুনতে পাইনি। ও মাসি তুমি শুনতে পাও না? না না ওই জটিলালু। হ্যাঁ বলো বলো। ওই বিশাখালু ওই জটিলার বাড়িতে যাবো। ও তাই? হ্যাঁ। জটিলের বাড়িতে যাবে? হ্যাঁ। শোনো শোনো শোনো, ওই জটিলার বাড়িতে যেতে হলে হ্যাঁ। আর রাধারানীকে বের করে আনতে হলে না, আচ্ছা। আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। ও তাহলে আগে ভাগে সব কিছু কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিল লাইন করে নেওয়ার ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গুরু নো ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায় যাই, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর পায়ে
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায়। हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। राधे राधे जय गुरुदेव हरे कृष्ण जय निताई। ও রাধে, বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের গর কল্যাণ দান, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুদাপে দহনে দগ্ধে কাঁপিছে বর। কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো। তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের মাসে মাঝে কোন সেবা তুমি রাধাকে মেরে কদম তোলে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে কদম তোলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফিরে, তুমি কেন এই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফিরে, তুমি কেন এই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই।
বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম কালারো বাঁশির সুরে ঘরে থাকিয়া পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকিয়া পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে গেলে ফেরো তোমারও রাধার লাগি। বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমূলে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেলো বাঁশি বাজে কোন সে ব্রজমূলে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শাম 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 বলো রাধে রাধে নাম, বলো শাম 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 বলো রাধে রাধে নাম, বলো শাম 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 বলো রাধে রাধে নাম। বলো শাম 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 শ্রীগুরুদাই গৌরদেবানন্দে হরি শাম শাম বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছি? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে জাদুটা জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি, ম্যাজিকটা বের করেছি, একবার দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখো? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আছে। বলছেন? হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তা তো। তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও, আমি দেখে দাও। তোমায় দেখিয়ে দেব। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, বেশ। করে বলাই মাসি খবর এনেছে। হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বলাই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্ট সখী যাবো মোরা খেলিতে আর দুলিতে। ও গো পারবে না কেউ বড়াই মাসির
যাবো মোরা হেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় চিনে নিতে। রাধে রাধে সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ও গো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে, শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো। ও গো শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো। আজি শাক বাজা উলো দাও আস্তে। মাসি এখানে এতজন ভক্ত আছে, সামনের মাত্র 2-3 জন পড়েছে, বাকি সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ, ক্ষুধা লাগছে তাই এক মনে হরিনাম শ্রবণ করছেন। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে বলুন একবার। মনে নেই? কেন মাসি তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ? এতজন ভক্তের মধ্যে ওই ঘরের কাকিমাটার বৌদিটা জিভ বার করছিল, তাও ভেঙে করে জানেন কেউ? আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে বেকাছে তবু লুধুন বাজে ছাড়বে না। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি দেখি করুন। বাবা এইখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? বলি মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জি পার। তাই যেন না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজন হাত আছে দেখি উঠুক। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো। শাক ভাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌর হরি 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 বল। যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি? সবাই মিলে বলুন, পেছনে বলুন, রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? আজকের হরিনাম সংকীর্তন কি? কর্তৃপক্ষ বাবু কি? প্রসাদ খাবো নাকি? ঠাকুমা নামিয়ে দিন, নামিয়ে দিন। রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হরকি দিচ্ছে। মাসি এ বৌদি চালাক আছে, বলে আমি দেইনি। সেটা নয় মাসি, হ্যাঁ, বলো। এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবলে তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? এই ঘন্টা ঠিক আছে মায়েরা, ভক্তরা কিন্তু এই দিকে চালা কোথায় আগে প্রসাদ দিবা হচ্ছে সহ করে চলে যাবে, তারপরে এসে দেখবে যদি ভালো লাগে থাকবে নাহলে ঘর পালিয়ে যাবে। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, আর রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি বা লাভ হবে, তাই না? তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর আছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো ওকে বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যাঁ, প্যাঁ, প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে
গো গো বড়াই মাসি হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে মায়েরা? কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। সেই যমুনাকে কথা দিয়েছিল তোমার প্রাণবধূ, বেশ। সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে, মুলা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, বুসা দুধ নিয়ে আমরা কোথায় যাব? ঝুলা দুধ ঝুলা দুধ কোথায় নিয়ে যাব? হ্যাঁ, আমরা দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি হে হে আমাকে নিয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিলাম। আচ্ছা মায়েরা, জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা জটিলা কি আছে বাড়িতে? আছে। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকেরে কেকেরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকেরে কেকেরে কেউরে কেউরে। এ হাই নীলজ্জে ঝি, রেহাই নীলজি, এ হাই নীলজ্জে ঝি। রেহাই নীলজি। মাঝি বাদশা করে পালাবি নইলে খাইবি ঝাঁটা। বাজি বান্ধব থেকে পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছে, বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো। এরা নাকি তবু শ্যামামার ভক্ত। শ্যামামার কাছে যে বলে মা গো দেখা দে, নালে বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স টাকা দে, ভর্তি টাকা দে। আসলে মায়েরা কি জানো, আহা, এই জটিলা আমাকে বুঝতে পারছেন আমি কে, ওইলা উল্টা পাল্টা বলছে। বলি জটিলা, আরে কে ডাকছিস বলবি তো। যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। যোগাযোগের আমি ওই জগমায়া, বাড়ি বাড়ি বসি ওই পূর্ণমাসী। ওগো যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। যোগাযোগের আমি ওই জগমায়া, বাড়ি বাড়ি বসি ওই পূর্ণমাসী। ত্রিভুবনের মাসি, বৃন্দাবনের মাসি, ত্রিভুবনের মাসি, বৃন্দাবনের মাসি। সবাই ডাকে বুড়ি মাসি বলে রে। কেমনে জানাবো জটিলে, কেমনে কেমনে কেমনে। বলি জটিলা, ও দিদি, জটিলা দিদি তুই এসেছিস? নিয়া পুড়েছ তো দিদি 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 বললাম। ও দিদি, একটু আগে বলছে বলে ঝাঁটা বেরো গন্ডা নেবো, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও আমার সঙ্গে কথা বলবি না? না। ও তুই রাগ করেছিস? রাগ করবো না বল। কেন বল? এতগুলো ভাষা কেন বলেছিস বল। ও এতগুলো ভাষা বলেছি বলে তাই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি, বল। আরে তোর একটু ভুল হয়েছে। হ্যাঁ দেখছিস, বলে আমারই ভুল হয়েছে। হ্যাঁ, কেন? কেন জানিস? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও বা এসেছিস, যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। হ্যাঁ। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাই তো। তাহলে এই ভাষা শুনতো না। একদম বাদ দে বাদ দে বাদ দে জটিলা বাদ দে। আচ্ছা বাদ দিয়ে দে। ও দিদি, বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। আচ্ছা বল। একটু বস না। হ্যাঁ রে বসবো, আজকে ভালো মন্দ গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে তাহলে বল, বল, বল। তাহলে বস বস। কতদিন
দেখিনি তোমায় তাই তাই তবু তবু কি মনে পড়ে হ্যাঁ? তব মুখখানি। নিয়া পুড়ে যায় একদিন মনে পড়ে না, আজকে যা মনে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা, বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তোমারে। স্মৃতির নপুরে আজও তো ছায়া পড়ে প্রাণে। আছি কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমায়। কতদিন পরে এলাম, একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। ও দিদি কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে এলে এলে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোর কাছে একটা গোপন কথা নিয়ে এসেছি। আরে তা তো বুঝতে পেরেছি, হ্যাঁ রে। তুই এই ভরদুর বেলা এসেছিস মানে কিছু একটা গোপন সংবাদ নিয়ে এসেছিস। তা গোপন সংবাদটা কি বল? আরে তোদের যে ওই আগের যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে। ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছিল, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা না ফেলে দি। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, ভক্ত- তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না। অলাউঠা দুধ খেলে পেট ফুলে লাউ হইয়া গেছে, একবার পেট ফুলে লাউ। তাই না মা? মানুষ সেইটা খাচ্ছে, যতক্ষণ নাই খেয়া খালে পড়ে আর খাওয়া ছাড়বে। যতক্ষণ না গা ঢলছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40, 50। না 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 না। আচ্ছা পেছনে কত টাকা কেজি? 40। এখানে বৌদি বলে 50, এদের বৌদি বলে 40। না না না, হতে পারে হতে পারে হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? তাতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ, ওলাটা দুধে ছানা কাটে, কাটবে ছানা। ওলাটা শুধু জল বাড়াইবে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, কোয়ালিটি দুধ। হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পা দুধে 6 কিলো ছানা বেরোবে। আগো সেরকম মোটা দুধ আছে, হ্যাঁ সেরকম দুধও আছে। রাধে রাধে, কোয়ালিটি আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও। 100। জটিলাকে 100 টাকা বলি। হ্যাঁ, ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে বলি জটিলালো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রে। তাহলে জটিলা চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? হ্যাঁ রে,
দুজনে মিলে আজকে যাবো যাবো। যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে ও জটিলা ও আমার চিরসাথী ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা এটাই গৌর প্রেমানন্দে হরি 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 কিছু কথা যেতে যেতে কিছু কথা আরে ও দিদি, আরে যেতে যেতে কি বলবি? কেন রে? আরে মথুরা বাজার অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? ও তুই তো যেতে পারবি না আরে না দিদি, আমি পারবো না। তাহলে জটিলা উপায় কি আছে বল আরে শোন দিদি, বল। শোন, তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে মানে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, তবে আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। ও। তবে আমি একজনকে পাঠাবো। কে রে হ্যাঁ? কে? বলবো, বল। তুই শুনলে না নামটা একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। আরে বল বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 রাম। রাম, 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়ে পড়ে যাও এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেছিল ওর মেয়ের কি মরণ হয়নি গো মায়েরা কেন মরণ ডাকিরি জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র কারো ঘরে একটা সুখের সংসার চোখে দেখেনি ও দিদি, যার ঘরে আরে ঢুকেছে গুনগুন করে কি বলছিস? যার ঘরে ও মেয়ে ঢুকেছে তার ঘর সংসারটাকে একবারে ছাঁদা করে দেবে হ্যাঁ গো। আর বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তজমজ করে তুলে ওই তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না কেন কেন আমার মেয়েকে কেন নিয়ে যাবে? বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে হ্যাঁ। সেখানে বিপদ তৈরি করে ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে হ্যাঁ। আর বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বলে ঘর চল। বাড়ি চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, না। তাহলে শোন দিদি, আমিও যেতে পারবো না না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। না, না। তাহলে শোন, আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই, আর কেউ নেই। বলে মায়েরা আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিল ছেলে বৌমা আছে তার কথা একটা বার বলছে না কথা একটা আছে না কান টানলে মাথা আছে। হ্যাঁ, আমাকে সোজে যেতে হবে ফাল হয়ে বেরিয়ে আসতে জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস বৌমা, আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানিনি ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো হ্যাঁ। আর বৌমা যখন করেছিস বৌমাটিকে তাহলে মথুরা বাজার পাঠিয়ে দে ও দিদি, কি বলছিস তুই? তুই একটু আস্তে আস্তে কথা বল না রে আরে তুই এমন কথা বলছিস, আমাকে জোর দিয়ে কথা বলতে হচ্ছে। ওলাটা এমন তোর ঝাঁকারে ওলাটা জন্ম 7-8 দিনে দিয়ে বন্ধ হয়ে যাবে মনে তুই হয় তো জানিস জটিলাকে কিরকম লোক জটিলা। হ্যাঁ। হ্যাঁ বলছিস, শোন, বল না তুই এমন কথা বলছিস, আমি আমার বৌমাকে পাঠাবো মথুরা বাজারে। বাপ্পা হ্যাঁ? বাপ্পা কি সোনার টুকরা সাধের একটা মাত্র বৌমা করেছি, হ্যাঁ। ওই মথুরা বাজারে পাঠাবো। চার জন করেছি রিসিভ দেয় গলায় ঝুড়ি ও দিদি, তার উপরে টাকা হবে বলে বলি এ বলে না না কেন দিদি রে, শোন কেন? শোন দিদি, বল 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 যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। তোর কথা শুনে হ্যাঁ। তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, হ্যাঁ রে। আমার লোভটাও প্রচুর বেড়েছে। মরবি। তবে একটা অসুবিধা রয়েছে, কি বলতো আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালে হ্যাঁ মায়েরা এটাও বা ঠিক 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 শোন শোন দিদি, হ্যাঁ। ছেলে কোথায় গিয়েছে জানিস? হ্যাঁ। ওই ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি ছেলে এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হ্যাঁ, ছাদ ফাটিয়ে দিবি হ্যাঁ 10 ডট ফাটিয়ে দেবে। আচ্ছা মায়েরা আহা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপও মারে লাঠি না ভাঙে আচ্ছা যদি একটা কাজ করলে হতো না আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি ভাবে নিয়ে যাবো হ্যাঁ, হ্যাঁ। তেমনটি ভাবে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি, দিদি, এ, ও দিদি, এইবার শুরু শুরু কথা কয় আরে শোন শোন দিদি, বল, বল। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি